গুড মর্নিং পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের আপামর জনসাধারণ। আজকে আমি আপনাদেরকে একটি আমেরিকার আইন সম্পর্কে বলবো। আইনটির নাম হচ্ছে রিকো। এই রিকো আইনটি আসার আগে আমেরিকার সরকার বিভিন্ন সংগঠনের চুনুপুটিদের শুধুমাত্র প্রসিকিউট করতে পারছিল, কিন্তু রাঘব বোয়ালদের কোনো মতে ধরতে পারছিল না। Now, RICO stands for Racketeering Influenced of Corrupt Organization Act. এই অ্যাক্টের মাধ্যমে চুনুপুটি থেকে শুরু করে মনে করেন যে রাঘব বোয়াল যারা আছে এবং এর সাথে যারা সংশ্লিষ্টভাবে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে প্রসিকিউট করা হয়। কথাটা আমি এই জন্য বললাম যে বাংলাদেশের সাম্প্রতিক সালমান খানকে ধরা হয়েছে। জনতা ব্যাংক থেকে সে ৩৬ কোটি টাকা চুরি করে ব্যাংকটাকে একদম অথর্ব করে দিয়েছে। শুধুমাত্র সালমান খানকে প্রসিকিউট করলে হবে না, কারণ সালমান খান বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে, সিকিউরিটি এক্সচেঞ্জের অনুমতি নিয়ে এই লোনগুলি পেয়েছে। এখন কথা হচ্ছে, একটা ব্যাংকিং সিস্টেমের আইন কানুনের বহির্ভূত হয়ে কিভাবে এত কোটি টাকা একটা লোক পেতে পারে, এবং এই জন্য যারা আদেশ করেছে, এসব এই জন্য যারা জড়িত আছে তাদেরকে সবাইকে একসঙ্গে আইনের আওতায় এনে প্রসিকিউট করা দরকার। সালমান খান ৩৬,০০০ কোটি টাকা জনতা ব্যাংকে নেওয়ার পরে জনতা ব্যাংক তার ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে। এখন কাউকে তারা লোন দিতে পারে না। আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমে তারা ক্রেডিট লাইনের বাইরে, তারা কোনো জায়গা থেকে ক্রেডিট পাচ্ছে না। একটা জাতীয় ব্যাংক, যেটা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে খোঁড়া করে দেওয়ার জন্য একমাত্র এই ব্যক্তি দায়ী, এবং তার সঙ্গে যত রকম ক্রিমিনাল সিন্ডিকেট আছে তারা সবাই দায়ী। আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে, এই সমস্ত লোককে একসাথে করে রিকো আইনের মতো একটা আইন তৈরি করে এদেরকে প্রসিকিউট করা হোক, এবং বাংলাদেশের ভবিষ্যতে যাতে এই ধরনের লোক এই ধরনের কোনো কাজে জড়িত হতে না পারে, সেজন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি আহ্বান করছি। আমি জাকির হোসেন, এই বলে আজকে আমার বক্তব্য শেষ করলাম।